আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই নিশ্চয়ই ভালো আছেন। আপনারা যারা টাইটেল এবং থাম্বনেল দেখে আমার ভিডিওটা ক্লিক করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। বন্ধুরা, আপনি খুবই আশা করে একটা চ্যানেল খুললেন যে সেই চ্যানেল থেকে কিছু একটা আপনি পেতে চান বা সেই চ্যানেল থেকে আপনি ইনকাম করতে চান, কিন্তু আপনি অনেক দিন হলো একটা চ্যানেল খোলার পরে আপনি প্রায় 50 থেকে 60টার মতো ভিডিও আপনি আপলোড করে ফেলছেন, কিন্তু আপনার কোনো একটা ভিডিও ভাইরাল হচ্ছে না বা ভালো করে ভিউজ আসছে না, আপনার চ্যানেলটা গ্রো হচ্ছে না, আপনি হতাশায় ভুগছেন। কিন্তু আমার আজকে ভিডিওটা যদি সম্পূর্ণ দেখেন তাহলে আজকে থেকে আর হতাশায় ভুগতে হবে না, আপনার চ্যানেল গ্রো হবে এবং আপনার যে কোনো একটা ভিডিও আপনার ভাইরাল হবে যদি আমার এই টেকনিকগুলা, আমি যে টিপসগুলো বলবো সেই টিপসগুলো যদি অনুসরণ করে চলেন তাহলে আপনার চ্যানেলটা ভাইরাল হবেই, আমি 100% গ্যারান্টি দিলাম। বন্ধুরা, আপনারা প্রথমে যে কাজটি করতে হবে, আপনার চ্যানেল খোলার পরে কিছু কাস্টমাইজ করতে হয় আপনার চ্যানেলে। আপনারা জানেন যে চ্যানেলটাকে যদি কাস্টমাইজ না করেন তাহলে আপনার ভিডিও ভাইরাল হবে না বা আপনার চ্যানেলটা গ্রো হবে না। তবে কাস্টমাইজ কেন করবেন? কাস্টমাইজ করলে কি হয়? কাস্টমাইজ করলে ইউটিউব বুঝতে পারে যে আপনার চ্যানেলটাকে খুবই কাস্টমাইজ করা আছে এবং দেখতে খুবই সুন্দর। এটাকে দেখে ইউটিউব আপনার চ্যানেলটাকে প্রমোট করবে এবং আপনার যে ভিডিওগুলো সেই ভিডিওগুলো মানুষের সামনে পৌঁছে দেবে। যেমন আমরা একটা এক্সাম্পল, যদি আপনি কোনো ব্যবসা বা বিজনেস আপনি শুরু করেন, সেই বিজনেস করার সময় যখন যে কোনো একটা দোকান আপনি দেন, দোকান দেওয়ার পরে কিন্তু আপনারা সেই দোকানের মধ্যে অনেক সুন্দর করে একটা ডেকোরেশন করতে হয়, দোকানটাকে ভালোভাবে সাজাতে হয়। সাজানোর পরে দেখবেন আপনার যখন দেখতে একটু সুন্দর লাগে তখন কিন্তু আপনার দোকানে অনেক মানুষ আসে যে না, দোকানটা অনেক সুন্দর, দোকানে অনেক মাল আছে, এখানে গেলে আমি হয়তো সব কিছুই পাবো। ঠিক আপনার চ্যানেলটা সেই রকম যদি সাজান তাহলে আপনার চ্যানেল অবশ্যই আপনার মানুষ আসবে, আপনার চ্যানেলটাকে দেখে সাবস্ক্রাইব করবে। আর যদি সেই দোকানের মতো আপনি কোনো ডেকোরেশন না করেন, ধরেন আপনি একটা চ্যানেল খুললেন, খোলার পরে শুধু ভিডিও আপলোড করতে থাকলেন, কিন্তু ওই চ্যানেল থেকে যেমন ওই দোকানে যেমন ডেকোরেশন না করার কারণে যদি একটা দোকান আপনি ভালোভাবে ডেকোরেশন না করেন তাহলে সেই দোকানে যেভাবে মানুষ যাবে না, ঠিক সেভাবে আপনার চ্যানেলে কোনো মানুষ আসবে না, আসলেও একজন দুইজন, মানে এরা আপনাকে সাবস্ক্রাইব করবে না, আপনার ভিডিও ভালোভাবে দেখবে না, হয়তো ক্লিক করে আবার চলে যাবে। সো ডেকোরেশন কি? একটা ডেকোরেশন হচ্ছে আপনার যে আপনি ভিডিও চাইবেন, ভিডিওতে একটা ভালো একটা থাম্বনেল দিতে হবে। আর আপনার চ্যানেলের যে ডেকোরেশন, আপনার চ্যানেলে প্রথমেই তো আপনার যেই কাজটি করতে হবে, আপনার চ্যানেল খোলার পরেই আপনার একটা প্রোফাইল পিকচার, সুন্দর একটা প্রোফাইল পিকচার, হয়তো আপনার কোনো প্রোফাইল পিকচার হয়তো না হয় আপনার চ্যানেলের নাম দিয়ে যে কোনো একটা লোগো তৈরি করে আপনি এটা সেট করতে পারেন। আর না হয় আপনার পিকচারটাকে সুন্দর করে এডিট করে তারপর আপনার যে নিজের ছবি, আপনার নিজের ছবিটা আপনি প্রোফাইল পিকচার হিসেবে রাখতে পারেন। আর দ্বিতীয় কাজ হচ্ছে আপনার যে ব্যানার, ইউটিউব চ্যানেলে যে ব্যানার দিতে হয় সেই ব্যানারটাকে খুবই সুন্দর করে সাজিয়ে গুছিয়ে আপনার চ্যানেলে ব্যানারটাকে আপনার সেট করতে হবে। তারপর আপনার যে কাজটি করতে হবে, সুন্দর করে একটা ডিসক্রিপশন দিতে হবে। এরপরে চ্যানেলের মধ্যে কিছু ট্যাগ আছে, সেই ট্যাগগুলো আপনি ভালোভাবে দিতে হবে। যদি এইগুলো আপনি ভালোভাবে দেন তাহলে আপনার চ্যানেলটা গ্রো হবেই। যে কোনো ভিডিও ছাড়ার পর সুন্দর করে একটা টাইটেল দিতে হবে, ভিডিওর সুন্দর করে একটা ডিসক্রিপশন দিতে হবে, তাহলে আপনার ভিডিও ভাইরাল হবে। আর আরেকটা জিনিস, যে জিনিসটা আপনি লক্ষ্য করতে হবে, চ্যানেলে আপনার যে ক্যাটাগরি, সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়টা সেটা হচ্ছে আপনার চ্যানেলের ক্যাটাগরি। আপনি একটা চ্যানেল করলেন, এই চ্যানেলের যে কোনো একটা উদ্দেশ্য থাকে যে আমি এই ভিডিও ছাড়বো বা এরকম ভিডিও ছাড়বো, আপনি টেক ভিডিও ছাড়বেন, অথবা আপনি যে কোনো মানুষ নিয়ে বা এই যারা সেলিব্রিটি মানুষ আছে এরকম সেলিব্রিটি মানুষদের নিয়ে কথা বলবেন, এর জন্য একটা ক্যাটাগরি আছে। আপনি টেক ভিডিও ছাড়বেন, যেমন আমি এই যে আমার ভিডিওটা এখন আপনারা দেখতে পাচ্ছেন, আমি এটা টেক রিলেটেড ভিডিও আপলোড করছি। তো আমি এখানে চ্যানেলের ক্যাটাগরি রাখছি যে টেক। ঠিক সেইভাবে আপনারা যদি মানে যে এরকম ভিডিও ছাড়েন সেই ক্যাটাগরির উপরে কিন্তু আপনি ভিডিও ছাড়তে বা আপনার সেই চ্যানেলটার মধ্যেও আপনি সেই ক্যাটাগরিটা সিলেক্ট করে রাখতে হবে।
তাহলে ইউটিউব বুঝতে পারবে যে না, হ্যাঁ আপনার এই চ্যানেলটা খুব সুন্দর করে সাজানো গোছানো আছে, সব কিছু ডিটেলস দেওয়া আছে। তাহলেই কিন্তু আপনার চ্যানেলটা গ্রো হবে এবং ইউটিউব মানুষের কাছে আপনার ভিডিওগুলো পৌঁছে দিবে, সাজেস্ট করবে, বিভিন্ন মানুষের কাছে সাজেস্ট করবে, আপনার ভিডিওগুলো পৌঁছে দেবে এবং আপনার ভিডিওগুলো ছাড়ার সাথে সাথেই র্যাঙ্কিংয়ে চলে যাবে। আর বন্ধুরা, এইগুলো যদি আপনি না করতে পারেন তাহলে আমি বলবো আপনার জন্য আসলে ইউটিউব না। আপনি যেই কাজ করতেন সেই অন্য কাজেই আপনি করেন। আর যদি আপনি এই টেকনিকগুলো অনুসরণ করে আপনি ভিডিওগুলো ছাড়তে পারেন তাহলে কিন্তু আপনার চ্যানেল গ্রো হবে, আপনি এর থেকে কিছু আশা করতে পারবেন। আর হ্যাঁ, আপনি ভিডিও আপলোড করার সময় সুন্দর করে একটা থাম্বনেল কিন্তু আপনি দিতে হবে, সুন্দর করে একটা থাম্বনেল দেখে কিন্তু মানুষ কী করে, হ্যাঁ ডেকোরেশনের ক্ষেত্রে এটা পড়ে যে থাম্বনেল তো হচ্ছে আসল। থাম্বনেল যদি আপনি সুন্দর করে একটা থাম্বনেল সেট করেন, সেই থাম্বনেলটা দেখে না হয় একটু ক্লিক করবে, ক্লিক করার পরে যদি ভিডিওটা একটু ভালো লাগে আপনার ভিডিওটা আর একটু দেখবে, যদি আর একটু ভালো লাগে সম্পূর্ণ ভিডিওটা দেখবে, এখান থেকে আপনার ওয়াচ টাইম পূর্ণ হয়ে যাবে। 4000 ঘন্টা ওয়াচ টাইম আর 1000 সাবস্ক্রাইবার, আসলে যদি আপনি ভালোভাবে প্রপারলিভাবে ভিডিও ছাড়তে পারেন আর আমি যে টেকনিকগুলো বললাম সেগুলো যদি আপনি অনুসরণ করেন তাহলে আপনার 4000 ঘন্টা ওয়াচ টাইম আর 1000 সাবস্ক্রাইবার কোনো ব্যাপারই না। এখন বলবেন আমার সম্পূর্ণ ভিডিও দেখার পর আপনারা অবশ্যই বলবেন যে কই আপনার চ্যানেল তো কোনো, আমি এই চ্যানেলটা আমার নতুন, আমার আর একটা চ্যানেল আছে AH আলামিন ব্লগস বিডি, সেটা থেকে আমার 2-3টা ভিডিও কিছু মানুষ দেখেছে, সামান্য একটু ভাইরাল হয়েছে, মানে কিছু মানুষ, বেশি না একটা আমার ভিডিও আছে, শুধু একটা ভিডিও কিছু ভাইরাল হয়েছিল যে বর্তমানে 32,000 মানুষ পর্যন্ত দেখেছে সেই ভিডিওটা। এখান থেকে আমার 300-350 সাবস্ক্রাইবার হয়ে গেছে শুধু এক ভিডিও থেকেই, 350, আর প্রায় 2,500 ঘন্টা ওয়াচ টাইম আমার পূরণ হয়ে গেছে। বন্ধুরা, সেই টেকনিকগুলো অনুসরণ করলেই আপনার ভাইরাল হওয়ার সম্ভাবনা খুবই বেশি। সো বন্ধুরা, আজকে ভিডিওটা আমি আর লং করছি না, ভিডিওটা এই পর্যন্তই। ভালো থাকেন এবং সুস্থ থাকেন, দেখা হবে অন্য কোনো টেক ভিডিওতে।